যে 5 তারিখে যেদিন দুপুর 2টা বাজে আমার ছেলের গুলি লাগে, তো সেদিন সকাল থেকে আমার মনটা খুব খারাপ ছিল। খারাপ থাকার পরে আমি টেনশনে খুব ছিলাম যে আমার ছেলে ওইখানে আছে, না জানি কি হবে। তখন হঠাৎ করে 2টার দিকে খবর দিছে এইখানকার লোকের, যারা ওরে আইনে এখানে ভর্তি করছে, তারা ফোন দিছে আমার ছেলে। তখন জিজ্ঞাসা আপনার বাড়ি কোনে, আমি বলছি যে আমার বাড়ি পাবনা। যখন বলছে যে শোনেন শোনেন, যখন বলছে তখনই আমার আর দেহে প্রাণ নাই। তখন আমি চিল্লান দিয়া কইছে যে আমার ছেলের কি হয়েছে, আপনারা আমার কাছে কোন। তখন ওনারা কয় না, কিছু হয় নাই, আপনি কান্না করেন না, কান্না করেন না। পরে আমি তো তখন শিওর হয়েছি কিছু একটা হয়েছে, কিছু একটা না হইলে তো আর ফোন দিত না। অপরিচিত নাম্বার। আমার এখনো এই কথা আমি মুখে আনতে পারি না, আমার হার্টের মধ্যে বাইরে। আমার একটাই ছেলে, আমার এই ছেলে ছাড়া আর একটা মেয়ে। আমার এই ছেলে ছাড়া এখন কি উপায় আমার, সেটি কোন। আমার তো কোনো উপায় নাই, আমার ভবিষ্যৎ ছিল আমার ছেলে, এখন আমার ছেলে একটা পা হারান। এখন আমার নিজের ভবিষ্যৎ বাদ দিলাম, আমার ছেলের ভবিষ্যৎটা কি? আমার ছেলে কি করে খাইতে পারবে? আমার ছেলের না একটা চাকরি বাকরি হবে, ঘরে বসা থাকে। এই মানুষ সমাজে গেলেও, এই পা কাটা পানি মানুষ সমাজে গেলেও দাম দেবে না। আমি শুধু সরকারের কাছে এটাই চাইবো, শুধু আমার ছেলে না, আমার ছেলের মতন আরো হাজার হাজার ছেলেরা, কারো হাত নাই, কারো পা নাই, আমার ছেলের মতো যারা হয়েছে তাদের সবাইকেই যেন স্বাভাবিক ভাবে আগে যেভাবে চলতো, জীবনযাপন করতো, সেইভাবে যেন জীবনযাপন করে। আমার সরকারের কাছে এইটাই চাওয়া।